আজকের প্রেস মিটে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের এই প্রেস বার্তায় উপস্থিত আছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির মাননীয় সভাপতি শ্রী আশিস কুমার শাহ মহাশয়, ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস কমিটির সভাপতি নীলকমল সাহা, আমাদের স্টেট মিডিয়া ডিপার্টমেন্টের চেয়ারম্যান সত্যজিৎ ভৌমিক, আমাদের ওয়ান অফ দ্য স্পোক্স পার্সন পার্থ আচার্য, আমাদের যুবনেত্রী শ্রেয়সী লস্কর। আজকে যে ব্যাপারটা নিয়ে আজকে কথা বলতে চাইছি সেটা হচ্ছে রাজ্যের যুবকরা আজ দিশেহারা। তাদের সাথে প্রতিনিয়ত নিষ্ঠুর রসিকতা করা হচ্ছে। বেকারত্বর এমন একটা জায়গায় ঠেকেছে যে টেকনোক্রেটস, ইঞ্জিনিয়াররা তারা গ্রুপ ডি চাকরি খুঁজছে। মেধার কোনো মূল্য নেই রাজ্যে। নেশা কারবারি ছেয়ে গেছে রাজ্য জুড়ে। ছাত্র যুবকদের নেশার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আরেকটা অংশের যুবক যারা শাসক দলের হয়ে কাজ করছেন তাদেরকে ঠেলে দেওয়া হয়েছে জায়গার দালালি করার জন্য। প্রত্যেকটি অফিসের সামনে কমিশন বাণিজ্যের জন্য নিগো বাণিজ্য তৈরি করা। একটা বড় অংশকে ঠেলে দেওয়া হয়েছে এই নিষিদ্ধ নেশার সাথে, কমিশন বাণিজ্যের সাথে যুক্ত হওয়া। আর এই রাজ্যের শিক্ষিত বেকাররা হন্য হন্য হয়ে দিশেহারার মতো ঘুরে বেড়াচ্ছে। নেই কোনো কল কারখানা খোলার কোনো উদ্যোগ। আইটি সেক্টরে কোনো জোর দেওয়ার আমরা ইতিবাচক কোনো পদক্ষেপ আমরা দেখছি না। রাজ্যের চেহারাটা যাতে শিক্ষিত যুবক যুবতীরা যারা রয়েছেন তাদের যাতে কর্মসংস্থান বন্দোবস্ত করা হয়, সে আইটি সেক্টরকে সম্পূর্ণভাবে অবহেলা। কাজে রাজ্যের বেকার কুলকে তাকিয়ে থাকতে হচ্ছে সরকারি কিছু ভ্যাকেন্ট পোস্টের দিকে। স্টার্ট আপ, মেক ইন ইন্ডিয়া, এই সমস্ত কিছু কমপ্লিটলি ফেলিওর। ব্যাংক কাছে গেলে ঋণ দেয় না, চাকরিজীবী খুঁজে মর্টগেজ চায়। কাজে একটা ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন আমাদের রাজ্যের বেকাররা। আজকে যখন আমরা প্রেস মিট করছি, প্রায় বিভিন্ন সরকারি দপ্তরে, সরকারের দেওয়া তথ্যই বলছি, প্রায় 52,000 এর মতো শূন্য পদ রয়েছে।
এই 52,000-এর মতো শূন্য পদের মধ্যে গত 19 তারিখ দেখলাম 407 পদ ফিল আপ করার জন্য ক্যাবিনেটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অর্থাৎ টিপ অফ দ্য আইসবার্গ। আমি আজকে এই প্রেস বার্তার মাধ্যমে সরকারের কাছে কি জিজ্ঞেস করতে পারি না, 2024 সালের জুলাই, অগস্ট এবং সেপ্টেম্বর, ঠিক যেমনি এই 19শে নভেম্বর প্রেস বার্তায় মহাকরণ থেকে ক্যাবিনেটের যে সিদ্ধান্ত 407খানা পোস্ট ফিল আপ করার জন্য, এরকম 2024-এর জুলাই, অগস্ট এবং সেপ্টেম্বরে এই প্রেস মিট করে, যেটা আপনাদের প্রত্যেকে ইলেকট্রনিক্স মিডিয়া এবং সংবাদপত্র চেপেছিলেন, 216টি পোস্ট সাব ইন্সপেক্টর অফ পুলিশের প্রেস মিটে বলা হয়েছিল, 100-র উপর তহসিলদারের পোস্ট, 100-র উপর আমিনদারের পোস্ট, 104 অডিটরের পোস্ট, 140টি ফরেস্টারের পোস্ট, 30খানা পোস্ট কোঅপারেটিভ ডিপার্টমেন্টে, 240খানা এলডিসি পোস্ট ফ্যামিলি অ্যান্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে, এবং অন্যান্য আরো অ্যাডভার্টাইজমেন্ট এরকম প্রেস বার্তা বিভিন্ন সময় বিভিন্ন যে ক্যাবিনেটের যে সিদ্ধান্তগুলো আমরা শুনেছি। তারিখটা হচ্ছে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর 2024। এখন 2025 নভেম্বরের শেষ প্রান্তে আমরা এসে পৌঁছেছি। আজ পর্যন্ত এই যে এতগুলো পোস্টের কথা বললাম, একটা কোনো নোটিফিকেশন আজ অব্দি বের হয়নি। জুলাই, অগস্ট, সেপ্টেম্বর 2024, আজ 2025-এর 23শে নভেম্বর। এই যে এতগুলো পোস্টের কথা বললাম, কোনোটার জন্য কোনো নোটিফিকেশন বের হয়নি। এবার নোটিফিকেশন এই যে প্রেস মিট করা হলো গত 19শে নভেম্বর 2025, কিংবা এই পোস্টগুলোর জন্য যখন মহাকরণে বসে ইন্টারভিউ প্রেস মিট করা হয়, স্বাভাবিকভাবে শিক্ষিত যুবক যুবতীরা কি করেন? তারা বিভিন্ন কোচিং সেন্টারে পরীক্ষা আসন্ন বলে তারা 3-4-5 মাসের একটা কন্ডেন্স কোর্স করার চেষ্টা করে, প্রচুর টাকা ব্যয় হচ্ছে। তাহলে 2024 জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো করা হলো, যে স্টুডেন্টরা বিভিন্ন পরীক্ষার জন্য তৈরি হওয়ার জন্য এই যে কোচিং সেন্টার গুলোতে ভর্তি হলেন অর্থের বিনিময়ে, তাতে কোনো কাজে লাগলো কাজ। আজকের তারিখ অব্দি নোটিফিকেশন নেই। এই যে গত 19 তারিখ যে 407টি পোস্টের জন্য যে প্রেস মিট করে মহাকরণ থেকে ঘোষণা দিলেন, সেগুলো কবে নোটিফিকেশন হবে তার কোনো উল্লেখ নেই। আর এই যে পোস্টগুলো আমি যে কথা বললাম, পরীক্ষা কারা নেবে? টিপিএসসি নেবে, নাকি জিআরবিটি নেবে, নাকি ডিপার্টমেন্ট নেবে, না অন্য কোনো বডি ফর্ম করা হবে? কিছুই এর মধ্যে উল্লেখ নেই। আপনারা জানেন একটা প্রসেস কমপ্লিট করতে, জিআরবিটির একটা প্রসেস কমপ্লিট করতে কত বছর সময় লেগেছিল? টিপিএসসির একটা পরীক্ষা সংগঠিত করলে 2 বছরের আগে কোনো রেজাল্ট ডিক্লেয়ার করে না। যে কোনো পরীক্ষা, কোনো ক্যালেন্ডার নেই, ক্যালেন্ডার থাকলেও এটা মেনটেন হয় না। এই যে ছাড়া
কিছু রিক্রুটমেন্ট প্রসেস টিপিএসসি দ্বারা রেভিনিউ ইন্সপেক্টর, ইলেকশন ইন্সপেক্টর, ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিস আরডি ডিপার্টমেন্টের, এসআই অফ এক্সাইজ, ফিশারি অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ফর ডিগ্রি জেনারেল ডিগ্রি কলেজ, PA2, জুনিয়র সায়েন্টিফিক অ্যানালিস্ট, এই প্রসেস 1 বছর আগে শুরু হয়েছিল, কিন্তু আজ অব্দি এই যে প্রক্রিয়ার যে মাঝামাঝিও এখন এসে পৌঁছয়নি। কাজে এটা কমপ্লিট করতেও ওই যেটা বললাম 2-2.5 বছরের আগে, 3 বছরের আগে কোনো প্রসেস কমপ্লিট হচ্ছে না। এমনকি ফাইনাল রেজাল্ট এই যে স্পেশাল এক্সিকিউটিভ বছরের পর বছর ধরে অপেক্ষায় রয়েছে, এটা ঘোষণা দেওয়া হচ্ছে না। এই যে লাস্ট টিপিএসসি যে পরীক্ষা, যে টিসিএস এবং টিপিএস পরীক্ষা 2022, যেটার রিক্রুটমেন্ট সেপ্টেম্বর 2024-এ শেষ হয়েছে, এখন পর্যন্ত ফার্দার পরবর্তী বছরে যে টিসিএস অফিসারের জন্য টিপিএসসি যে পরীক্ষা, সেটা কোন জায়গায় রয়েছে, কেন আবার ফার্দার অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে না? প্রতি বছর তো হওয়ার কথা। 1972 থেকে এই টিসিএস টিপিএস শুরু হয়েছে পরীক্ষা, প্রতি বছর বছর রিক্রুটমেন্টের কথা, কিন্তু আজকের তারিখ পর্যন্ত ইফ আই এম নট, আই স্ট্যান্ড টু বি কারেক্টেড, প্রবাবলি 19 নয়তো 20তম ব্যাচ 1972 থেকে শুরু হয়েছে, মাত্র আইদার 19 কিংবা 20তম ব্যাচ পাস আউট হয়েছে, মানে রিক্রুটমেন্ট হয়েছে। তার মানে কিরকম ভাবে শিক্ষিত যারা টিসিএস অফিসার হবেন, ত্রিপুরা পুলিশ সার্ভিসে যাবেন, যাদের স্বপ্ন, যারা প্রিপারেশন নিয়ে রয়েছেন, অনিশ্চয়তার মধ্যে তাদের দিন কাটাতে হচ্ছে। জিআরবিটি এই গ্রুপ সি গ্রুপ ডি এর জন্য প্রচুর পদ খালি রয়েছে, যারা জয়েন করেন। কারণ বললাম না, বিভিন্ন সময়ে যারা কিছু হচ্ছে না তারাও এখানে গিয়ে পরীক্ষায় বসছে, একটা রেজাল্ট বেরোলো, পরবর্তী সময় এখান থেকে ওখানে চলে যাচ্ছে, তাহলে গ্যাপ পড়ে রয়েছে। তো জিআরবিটি 2 হওয়ার কথা গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রে এখন পর্যন্ত কোনো প্রক্রিয়া দেখা নেই। এই কথাগুলোই কারণে বলছি যে আমি যে প্রথমে শুরু করলাম, নিষ্ঠুর রসিকতা করে বেড়াচ্ছে রাজ্য সরকার এই রাজ্যের বেকারদের সাথে, এটা সাবস্টেনশিয়েট করার জন্য এই কথাগুলো আমি বললাম। কংগ্রেস দল রাজ্য শাখা মনে করে যে বর্তমান যে এক্সিস্টিং যে নিয়োগ নীতি, সেটা পরিবর্তনের দরকার রয়েছে। কেন পরিবর্তনের দরকার? মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতির পৌরোহিত্যে যুবক কংগ্রেস এর আহ্বানে বিভিন্ন বেকারদের নিয়ে সাম্প্রতিক একটা মিটিং হয়েছে। সে মিটিংয়ে যে জিনিসগুলো বেরিয়ে এসছে সেটা হচ্ছে যে, দাদা, আমরা যারা কাঞ্চনপুরে পড়াশোনা করেছি, স্কুলিং কলেজ, আমরা যারা গন্ডাছড়ায় স্কুলিং কলেজ আমরা পড়াশোনা করেছি, আমরা ভালো ফ্যাকাল্টির সুযোগ পাইনি।
স্কুলে আমাদের শিক্ষকতার অভাব ছিল। আগরতলায় কিংবা সিটি এলাকায় যে সুযোগ সুবিধাগুলো ওখানকার স্টুডেন্টরা পেয়েছে, আমরা তো রিমোট এরিয়াতে যারা বসবাস করি থাকি, যারা আমরা আগরতলায় কিংবা আরবান ভালো ভালো ইনস্টিটিউশনের সুযোগ, পড়াশোনা করার, না স্কুলিং না কলেজ করার সুযোগ পেয়েছি, স্বাভাবিকভাবেই মেধার দিক দিয়ে তো আমরা পিছিয়ে আছি। এই ফলটা কি আমার নাকি সরকারের? সরকার যেহেতু আমাকে সঠিক শিক্ষক প্রোভাইড করতে পারেনি স্কুলে, সরকার যেহেতু কলেজগুলোতে সঠিক ফ্যাকাল্টি প্রোভাইড করতে পারেনি, তো স্বাভাবিকভাবেই we are not at par with the students or the unemployed youth, those who have studied in cities, in good schools and colleges. এই কথাগুলো যখন আমাদের আসে, তখন মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি, যুব কংগ্রেস সভাপতি সিদ্ধান্ত নিলেন সরকারের কাছে একটা দাবি জানাতে হবে যে এক্সিস্টিং যে নিয়োগ নীতি রয়েছে সেটা বাতিল করে, এবং এই যে নিয়োগগুলো অ্যাডভার্টাইজমেন্ট হয় না, যে কটাই হয়, কারা পাচ্ছে জানেন? দেখবেন আগরতলার পেরিফেরি, উদয়পুরের পেরিফেরি, যারা ভালো স্কুল কলেজ থেকে পড়াশোনার সুযোগ পেয়েছে, যাদের বাবা মায়ের অর্থের জোরে প্রাইভেট কোচিং নেওয়ার সুযোগ পেয়েছে, তারাই এই পোস্টগুলোতে সুযোগ পাচ্ছে। তাহলে কি করতে হবে? এবং 10,323-এর স্ট্রাকডাউন যখন হলো, যখন নিয়োগ নীতিটা, যখন বামফ্রন্টের জামানায় নিয়োগ নীতি বাতিল করতে গিয়ে, তখন হাইকোর্ট বেশ কিছু কিভাবে নিয়োগ নীতিটা করতে হবে একটা গাইডলাইন দিয়ে দিয়েছে। ওখানে আমার পরিষ্কার মনে আছে যে ডিস্ট্রিক্ট ওয়াইজ, তোমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ আলাদা আলাদা ভাবে তোমরা, যেমন ধরুন 407টা পোস্ট, এবার আগরতলা যারা আরবান বেসডের জন্য একটা সেট অফ কোয়েশ্চেন হবে, যারা রুরাল কলেজগুলোতে, যাদের যেখানে আমরা টিচার কিংবা কলেজে ফ্যাকাল্টি দিতে পারিনি, তাদের জন্য আরেক সেট অফ কোয়েশ্চেন হতে হবে। নয়তো গন্ডাছড়া শূন্য থাকবে, আমার কাঞ্চনপুরে শূন্য থাকবে, এলটি ভ্যালি থেকে শূন্য থাকবে নিয়োগের বেলায়। ফলটা কি এদের? তাদের মেধা নিশ্চয় রয়েছে, মেধা, কিন্তু সুযোগ পায়নি। ফল্ট গভর্নমেন্টে। Government could not provide adequate teachers. Government could not provide adequate faculty in colleges. আমরা সরকারের কাছে, being a constructive opposition party, যারা এই যুবক যুবতীদের আর্তনাদ, তাদের যে দুরবস্থা, তাদের যে মানসিক যে স্থিতি, সেটা আমরা ক্যাচ করে আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি যে এই পরীক্ষাগুলো একটু ওই যে গদবান্ধা কিছু অ্যাডভার্টাইজমেন্ট বসে দিলেন, লিখলো, কারা কারা পরীক্ষা লিখলো, তারপরে আগরতলা পেরিফেরি, সিটির পেরিফেরি থেকে অধিকাংশ অ্যাবজর্পশন হচ্ছে। আমার রুরাল বডিজ, রুরাল এলাকার লোকরা সুযোগ পাচ্ছে না। কাজে সুযোগ করে দেওয়ার জন্য there should be multiple question papers that is to be set up by this government, by various bodies like TPSC হোক কিংবা জিআরবাটি হোক কিংবা অন্যান্য যে সংস্থাগুলো রয়েছে, তাদের জন্য বিভিন্ন ধরনের কোয়েশ্চেন পেপার তৈরি করতে হবে, যাতে করে ওই রুরাল বডিজের শিক্ষিত বেকাররা, গ্রামীণ এলাকার শিক্ষিত যুবক যুবতীরাও এই সুযোগগুলো এভেল করতে পারে। অন্যথায় যাদের টাকা রয়েছে,
যারা ভালো কোচিং সেন্টারে কোচিং নেয়, যারা স্কুলে ভালো মাস্টারবাবুরা পেয়েছেন, যারা কলেজগুলোতে ভালো ফ্যাকাল্টি পেয়েছেন, শুধু তাদের রেজাল্টই বেরিয়ে আসবে, তাদেরই শুধু অ্যাবজর্পশন হবে এবং একটা ডিসপ্যারিটি দেখা দেবে এই রাজ্যের মধ্যে। কাজেই আমরা যুব কংগ্রেসকে আমরা সাধুবাদ জানাই, এই যে তাদের আলোচনা ক্রমে যে সিদ্ধান্তগুলো বেরিয়ে এসছে এবং মাননীয় প্রদেশ কংগ্রেসের সভাপতির পৌরোহিত্যে যে বৈঠকে, এই বৈঠকের টোটাল যে থিমটা আমরা সরকারের কাছে আমরা পেশ করলাম। আমাদের দাবি থাকবে নিশ্চয়ই এই যে সাজেশনটা গুরুত্ব সহকারে বিবেচনা এনে এই রিক্রুটমেন্ট প্রসেসটা ওনারা সম্পন্ন করবেন এবং দ্রুততার সাথে সম্পন্ন যেন হয়, ক্যালেন্ডার যেন বের হয় এবং এই ছেলেদের মেয়েদের ভবিষ্যৎটাকে ছিনিমিনি না খেলে টাইম বার্ড, প্রত্যেকটি পাবলিক সার্ভিস যে বডিগুলো রয়েছে টাইম বার্ডের মধ্যে কোয়েশ্চেন পেপার সেট আপ করছে, পরীক্ষা হচ্ছে, প্রিলি হচ্ছে, রেজাল্ট বের হচ্ছে, ভাইভা হচ্ছে, সমস্ত কিছু মেইনস এক্সাম হচ্ছে, সমস্ত কিছু স্পেসিফাইড একটা টাইম বার্ডের মধ্যে তারা শেষ করছে, সম্পূর্ণ করছে। তা আমাদেরও দাবি থাকবে এই সমস্ত কিছু এগুলো শেষ করা হয়। আর এই যে লোক দেখানো যে মহাকরণে বসে বসে ক্যাবিনেটের সিদ্ধান্ত বেকার যুবকদের মনে কিছুটা আশা জাগে, কিন্তু যখন দেখে রসিকতা, কারণ বললাম না 2024 জুলাই আগস্ট সেপ্টেম্বর, 2025 নভেম্বর, আজকে 23 তারিখ, এতগুলো পোস্ট, আমি আবার রিপিট করছি, দেখুন 216টি পোস্ট এসআই পুলিশ, 100-র অধিক তহসিলদার, 100-র অধিক আমিনদার, 104 পোস্ট অডিটর, 140 পোস্ট ফরেস্টার, 30টি পোস্ট কোঅপারেটিভ ডিপার্টমেন্ট, 240টি এলডিসি ফ্যামিলি এন্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। কোথায় একটা মানে পরীক্ষা হবে, নোটিফিকেশনটা পর্যন্ত হয়নি। তাহলে এই যে নভেম্বরের এই 19 তারিখ যে হলো 407টি, এটারও তো কবে অ্যাডভার্টাইজমেন্টে কারা পরীক্ষা হবে কিছুই তো নেই। এইগুলো মাঝে মধ্যে বলে বেকারদের একটু স্পেসিফাই করার চেষ্টা করছে, বেকারদের ভোগ বানানোর চেষ্টা হচ্ছে। দিস ইজ এ ওয়েল থট ডিজাইন বাই দ্য গভর্নমেন্ট পার্টি ইন পাওয়ার। হ্যাঁ, আর এবং এটা কি বললাম না, প্রায় 52,000-এর মধ্যে আজকের তারিখে 52,000 শূন্য পদের মধ্যে মাত্র 407টা সিন্ধুতে বিন্দুর মতো, টিপ অফ দ্য আইসবার্গ আমি বলবো। তো সরকার আশা করি আমাদের এই দাবিকে গুরুত্ব সহকারে বিবেচনার মধ্যে এনে যথাযথ ব্যবস্থা নেবেন, সেটা প্রত্যাশা রাখি এই সরকারের কাছ থেকে। এখন যুব কংগ্রেস সভাপতিকে বলবো। নমস্কার। আমরা আগেও এই স্লোগান নিয়ে এই রাজ্যের সামনে এবং এই রাজ্যের যুবকদের স্বার্থে সংগ্রাম করেছিলাম এবং লড়াই করছি, মাঠে এখনো আছি, যে আমাদের নেশা নয়, সুষ্ঠু চাকরি চাই এবং সেই চাকরির প্রক্রিয়া যেন সুষ্ঠুভাবে এই সরকার বাস্তবায়ন করে। এবং আমরা অনেকবারই দেখেছি যে যেখানেই পরীক্ষা হয়েছে সেখানে দুর্নীতি, এবং আমরা যতবারই প্রোটেস্ট বা আবেদন জানাই সেটা রাজ্য সরকার এক কান দিয়ে ঢোকায়, এক কান দিয়ে বের করে দিয়ে তার কোনো কর্ণপাত করে না। এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের মাননীয় সিডব্লিউসি মেম্বার বিধায়ক শ্রী সুদীপ রায় বর্মনজি যেটা বলেছেন যে আমরা ডিমান্ড করব যাতে অতি সত্বর এই নিয়োগ প্রক্রিয়াকে রিকনস্ট্রাকশন করা হয় এবং এই রাজ্যের জিওগ্রাফিক্যাল কন্ডিশনসগুলোকে মাথায় রেখে যাতে পরীক্ষা নেওয়া হয়। আমি এই ডিমান্ডগুলো রাজ্য সরকারের সম্মুখীন রাখছি এবং আমি আমাদের ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির মাননীয় সভাপতি শ্রী আশিস কুমার সাহাজিকে বলবো কিছু বলার জন্য। সাংবাদিক বন্ধুদের স্বাগত জানাই। আজকের এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে
আমাদের সর্বভারতীয় কংগ্রেস দলের সিডব্লিউসির পার্মানেন্ট ইনভাইটি মেম্বার বিধায়ক সুদীপ রায় বর্মন রাজ্যের বেকার যুবকদের তাদের নিয়ে যে নির্মম পরিহাস চলছে রাজ্য সরকারের পক্ষ থেকে এবং নানাভাবে আজকে নিয়োগের দীর্ঘসূত্রিতা, এটা এই সরকারের নিয়ম মাফিক তাদের কর্মসূচির মধ্যে এটা সীমাবদ্ধ রয়েছে এবং দেখা গেছে যে নিয়োগ প্রক্রিয়ায় নানা ধরনের বিচ্যুতির কারণে মুখে স্বচ্ছতার কথা বললেও যারা বারবার বিরোধী দলের বিভিন্ন আমাদের যে দাবিগুলি স্বচ্ছতার প্রশ্নে আমরা যখন সরকারের নিকট বিভিন্ন বিষয় তুলে ধরি, এই রাজ্যে আমরা কখনো দেখিনি যে মন্ত্রীরা প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়ে নিয়োগ প্রাপকদের কাছে অফার বিলি করে। কারণ একটা দপ্তর, এই দপ্তর পরিচালনার দায়িত্ব থাকে দপ্তরের আধিকারিক। সেই দপ্তরে যখন নিয়োগ হয়, এই নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা হলো দপ্তর কর্তৃক যারা নিয়োগপ্রাপ্ত তাদের এই নিয়োগপত্র প্রেরণ করা এবং তাকে দপ্তরের মধ্যে এসেই সেখানে কর্মচারী হিসাবে যোগদান করা। কিন্তু এই যে মেলার নামে একটা রাজনৈতিক দলকে তাকে তুলে ধরা বা তার আনুগত্যের প্রতি একজন নিয়োগপ্রাপ্ত কর্মচারীকে বাধ্য করা, এই বিষয়গুলি স্বচ্ছতার কোনো ধরনের অবকাশ রাখে না। আমরা চাই যদি সরকার এই রাজ্যের বেকারদের মেধার প্রকৃত গুরুত্ব বিবেচনা করেন বা তাদের মেধা অনুযায়ী যদি তারা নিয়োগপ্রাপ্ত হয়ে থাকেন, তাহলে সরকারের প্রতিনিধি হিসাবে দপ্তরের আধিকারিকরা সেই কাজটা সম্পন্ন করবে। বিগত দিনগুলিতে এই নিয়োগ নীতি নিয়ে বারংবার এটা আলোচনা হয়েছে এবং কিছুদিন পূর্বে আমাদের যুব কংগ্রেস সভাপতি সারা রাজ্যে আমাদের যুব কংগ্রেস দলের পক্ষ থেকে বেকার যুবকদের নিয়ে আলোচনায় উনি রাজ্যের বিভিন্ন প্রান্তে গেছেন। গত সপ্তাহেও করমছড়া, ছামনু, এই পাবিয়াছড়া, এই সমস্ত অঞ্চলে বিশেষ করে আদিবাসী যুবকরা, আদিবাসী যুবক যুবতীদের মধ্যে যে একটা হতাশার আসছে, যারা চাকুরির জন্য হন্যে হয়ে ঘুরে বিভিন্ন মন্ত্রীর বাড়ির দরজায় গিয়ে ইন্টারভিউ দিয়ে সেখান থেকে বিভিন্ন ধরনের আরক্ষা প্রশাসন থেকে প্রশাসনের নির্মমতার শিকার হচ্ছেন। তাদের দাবি দেওয়ার যৌক্তিকতা কেউ বিবেচনা করেন না বা তাদের প্রতি যে ধরনের অসহনীয় অত্যাচার এবং বর্বরতা যেটা রাজ্যবাসী পরিলক্ষিত করছে, এই সম্পর্কিত বিষয়ে যখন তারা তাদের এই মেধার উৎকর্ষতার ন্যায্য তাদের যে এই চাকরি প্রদানের ক্ষেত্রে দাবি, এই দাবির পরিপ্রেক্ষিতেই এখন আমরা সরকারের নিকট এটা তুলে ধরেছি যে রিক্রুটমেন্ট রুলটাকে পরিবর্তন করে তাদেরকে যথাযথ সুযোগ করে দেওয়া, এটা রাজ্যের যুবক যুবতীদের স্বার্থে। তো এই বিষয়টাতে আমি নিশ্চয়ই এটা দাবি আকারে আমরা যেমন জানাচ্ছি এবং আগামী দিনে যদি সরকার এতে কর্ণপাত না করেন, তাহলে আমাদের যুব এবং মহিলা সংগঠনের পক্ষ থেকে আমাদের এই রাজ্যের যুব সমাজের স্বার্থে আমাদের ছাত্র যুবক মহিলা সকলে মিলে
তারা একযোগে আন্দোলন কর্মসূচিতে সামিল। আপনাদের সকলকে ধন্যবাদ। কোনো প্রশ্ন থাকলে করতে পারেন এই দেশে। আপনিও দেখেছেন ছোট্ট একটা বিষয়, সাম্প্রতিক